আমরা কিন্তু ছোটবেলা থেকেই ইংরেজি শিখে আসছি। যেদিন থেকে আমাদের হাতে ইংরেজি বই ধরিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে আমাদের ইংরেজি ভাষা শেখার কিন্তু হাতেখড়ি হয়ে গেছে। এই যে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে পরিমাণ ইংরেজি শিখেছি এবং অধ্যয়ন করেছি, এতেই আমাদের ইংরেজির অনেকটাই শেখা হয়ে গেছে। আমি তো বলবো যে আমাদের 80% ইংরেজি আমরা সারা জীবন ধরে শিখে এসেছি, এবং এটাই আমরা কতটুকু জানি এবং ইংরেজির এফিসিয়েন্সি আমাদের কতটুকু, এটাই মূলত কিন্তু যাচাই করা হয় আইএলটিএস পরীক্ষায়। এখন এখানে একটা কথা বলে রাখতেই হবে, আর সেটা হচ্ছে যে আমরা যেটুকু জানি সেটা তো অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট, কিন্তু আইএলটিএস এর আলাদা একটা প্যাটার্ন আছে। আর এই প্যাটার্নটার জন্যই আপনি ইংরেজিতে যতই ভালো হয়ে থাকেন না কেন, ইংরেজির প্রতি দখল আপনার যতই শক্তপোক্ত হোক না কেন, আপনি যদি এই কাঠামো বা প্যাটার্নের সাথে পরিচিত না থাকেন, তাহলে আপনি ভালো স্কোর করে আসতে পারবেন না। আমি ধরে নিচ্ছি আপনি ইংরেজিতে অনেক ভালো, হয়তো আপনি খুব ভালো বুঝতে পারেন, ফ্রি হ্যান্ড লিখতে পারেন, এমনকি ইংরেজিতে খুব সুন্দর করে কথাও বলতে পারেন, কিন্তু আপনার যদি আইএলটিএস এর ওই নির্দিষ্ট প্যাটার্নের সাথে পরিচয় না থাকে, তাহলে আপনি যত ভালো ইংরেজি জানেন না কেন, আপনি একটি ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব? হ্যাঁ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আইএলটিএস এর সম্পর্কে আমাদের মনে যত খুঁটিনাটি প্রশ্ন আছে আমরা সব জেনে নিব, এবং সেটার জন্য ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে, এবং তার সাথে চাইলে আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আইএলটিএস সম্পর্কে যত প্রাথমিক প্রশ্ন আছে সব বিস্তারিতভাবে জানা হয়ে যাবে। এরপর আপনি আইএলটিএস এর প্র্যাকটিসের জন্য বই কিনবেন। আইএলটিএস এর জন্য কেমব্রিজ আইএলটিএস, এটা সর্বজন স্বীকৃত আর পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সহায়ক একটা বই। এই বই 6 নম্বর থেকে শুরু করে রিসেন্ট যতগুলো ভার্সন এসেছে সবগুলো কিনে ফেলতে হবে। এই বইয়ের সাথে সিডি দেওয়া হয়, এবং সিডিও কিনে ফেলতে হবে যাতে করে আপনি লিসেনিং এর প্র্যাকটিসগুলো করতে পারেন। তবে লিসেনিং প্র্যাকটিস করার জন্য আরো একটা ভালো টিপ হচ্ছে, যদি আপনার কাছে সিডি না থাকে বা সিডি যদি প্লে করার মতো সিচুয়েশন না থাকে, সেক্ষেত্রে ইউটিউবে এমন অনেক ধরনের চ্যানেল পাবেন যে চ্যানেলগুলো আইএলটিএস এর লিসেনিং টেস্টের অডিও প্লে করে। সেটা যদি আপনি দেখে দেখে খাতা নিয়ে বসে পড়ে, ল্যাপটপ সামনে রেখে, বই সামনে রেখে, প্রশ্ন দেখে খাতা নিয়ে বসে পড়েন, তাহলে আমার বিশ্বাস যে আপনারা সেটাতে অ্যান্সার করতে পারবেন। আইএলটিএস কেমব্রিজ বইগুলো যখন কিনবেন তখন সবগুলো বই একসাথে কিনতে না পারলে আপনি রিসেন্ট 5টা বই আগে কিনবেন, অথবা যদি 5টা বইও আপনি একেবারে কিনতে না পারেন সেক্ষেত্রে 3টা বই আগে কিনে নেবেন। এতে করে দেখা যাবে 4-5 মাস আসতে আসতে আপনার অনেকগুলো বই কেনা হয়ে গেছে। আইএলটিএস পরীক্ষার জন্য দয়া করে আপনারা কোনো ওয়ার্ড বুক, গ্রামার বই এসব নিয়ে কোনো কিছু মুখস্থ করা শুরু করবেন না, কারণ এগুলো আপনাদের কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমার গ্রামারে বা স্পেলিং এ মাঝে মধ্যে সমস্যা হয়, কোনো একটা বই নিয়ে আমি যদি প্র্যাকটিস করি 3-4 মাস, সেক্ষেত্রে অবশ্যই আপনি আগাতে পারবেন, কিন্তু কোনো কিছু সিন আনসিন কম্প্রিহেনশন দেখে সেগুলো উত্তর বের করার চেষ্টা করবেন না, বা কোনো কিছু মুখস্থ করবেন না, কারণ এই জিনিসগুলো আপনার আইএলটিএস পরীক্ষায় কোনো রকম কাজে আসবে না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বই কিনে এনে আপনাকে সেগুলো ফেলে রাখা যাবে না, রীতিমতো প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। তবে একটা জিনিস না বললেই না, কেমব্রিজ বইয়ে 4টা প্র্যাকটিস টেস্ট থাকে, এবং সেটা ধরেই আপনি আগে নিজে আইএলটিএস এর সব ধরনের প্রশ্নের সাথে পরিচিত হবেন, এবং তারপর এক এক করে সলভ করার ট্রাই করবেন। এখন যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে তো আপনার কোশ্চেন প্যাটার্নের সাথে আপনি পরিচিত হচ্ছেন, কিন্তু যখন কেমব্রিজ বইয়ের মাধ্যমে আপনি নিজে থেকে পরীক্ষা দিতে যাবেন বা নিজে টেস্টে বসে যাবেন, তখন আপনার একদম রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স হবে। আর আমরা যখন থেকে আইএলটিএস এর রেজিস্ট্রেশনটা করে আসি তখন থেকেই আসলে আমাদের আসল প্রিপারেশন শুরু হয়ে যায়। যেহেতু রেজিস্ট্রেশন করে এসেছি এবং টাকা দিয়ে এসেছি, তাহলে তো আর আমার হাতে খুব বেশি সময় নাই, তখন আমাদের একদম রিয়েল প্রিপারেশন শুরু হয়। এবার বলি কিছু অত্যন্ত ভালো অভ্যাসের কথা। প্রথমেই আপনাকে প্রচুর পরিমাণে ইংরেজি সিনেমা এবং সিরিজের সাথে পরিচিত হতে হবে, এবং নিয়মিত সেগুলো দেখতে হবে। আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনার কানে ইংরেজিটা অভ্যস্ত হতে থাকবে। কাজে মুভি সিরিজের সাথে রীতিমতো বন্ধুত্ব করে ফেলুন, এটা আপনাকে অনেক সাহায্য করবে, বিশেষ করে লিসেনিং এর জন্য। রাইটিং ভালো করার জন্য প্লিজ আপনি কোনো একটা ডায়েরি কিনুন, অথবা খাতায় আপনি দৈনন্দিন কাজকর্ম নিয়ে লেখা শুরু করতে পারেন। বা মনে করেন আপনি কোনো একটা জায়গা থেকে খুব ভালো, কোনো একটা রেস্টুরেন্ট থেকে খুব ভালো একটা খাবার খেয়েছেন, কিংবা সিনেপ্লেক্সে গিয়ে খুব চমৎকার একটা মুভি দেখে এসেছেন, সেগুলো আপনি সেই খাতায় লেখার চেষ্টা করুন। আর আরেকটা কথা, রিডিং যেহেতু আইএলটিএস এর সবচেয়ে বেশি কঠিন মডিউল, তাই রিডিং এ ভালো করার জন্য নিউজ পেপার পড়ার অভ্যেস থাকতে হবে। যদি কেউ নিউজ পেপার না রাখেন, সেক্ষেত্রে ব্লগে আপনার প্রিয় ইংরেজি লেখকের কোনো একটা বই পড়তে পারেন। আজকাল অনেক ইংরেজি উপন্যাস পিডিএফ বা ইপাব আকারে পাওয়া যায়। এই বই বা যে কোনো ধরনের ব্লগ
পড়ার অভ্যেসগুলো কিন্তু আপনার রিডিং এর অভ্যেসটা অনেক বেশি স্মুথ করে দেবে। এবং যদি আপনার বই পড়তে ভালো লাগে এবং বই পড়ে যদি আপনি আনন্দ পান, তাহলে তো এর চেয়ে আর ভালো কিছু হতেই পারে না। সবার সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।